রাস্তা সংকীর্ণ করে দেওয়া হয়। একজন রোগীর যদি এই হাসপাতালে যাতায়াত করতে না পারে, এই জিনিসগুলো অবিলম্বে এই সিটি কর্পোরেশন সহ এই নগর উন্নয়নের জন্য এই সমস্ত স্থানীয় সরকারের কর্তৃপক্ষ আছেন তাদের এই বিষয়গুলো দৃষ্টিপাত করা দরকার ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে ব্যানার নিয়ে পেস্টুন নিয়ে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। বিগত 12 বছর ধরে ওনারা কিনের চক্র করে বসে আছেন। আমরা অবিলম্বে বলতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ এই দায়িত্বশীল কর্তৃপক্ষ যদি উদ্যোগ না নেন, আমরা গণ আন্দোলন করে তুলে সিটি কর্পোরেশন কেন এর মাধ্যমে এই রাস্তার সংস্কার কাজ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করব। আগামী দিনে জামাত ইসলামীর এই আন্দোলনে সবাইকে সম্পৃক্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত সবাইকে শেষ করছি। এই পর্যায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগামী দিনের মেয়র পদপ্রার্থী সাবেক সফল কাউন্সিলর, চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী সাংগঠনিক সেক্রেটারি, যুব বিভাগের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ জনতা জনাব শামসুজ্জামান হেলালি ভাই বক্তব্য রাখবেন। জনতা জনাব শামসুজ্জামান হেলালি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংস্কার দ্রুত গতিতে শেষ করা, এই রাস্তায় নালার উপর অবৈধভাবে আবার নতুন করে দোকান করার পায়তারার বিরুদ্ধে আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি, চাঁদগাঁও তারা জামাতের সংগ্রামী আমির, সাবেক ছাত্রনেতা জননেতা জনাব ওমর গনি ভাই, উপস্থিত আজকের এই মানববন্ধনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী 5 থানার সংগ্রামী আমির, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে 16 প্রহর থেকে যিনি কাউন্সিলর নির্বাচন করবেন, জননেতা জনাব ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, উপস্থিত চাঁদগাঁও থানা থেকে যিনি কাউন্সিলর নির্বাচন করবেন, চাঁদগাঁওয়ের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ জননেতা জনাব রফিকুল ইসলাম চৌধুরী টিকু ভাই, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, ঘাটে হাজার হাজার আগত